ফটিকছড়িতে দেখেছি ব্যতিক্রম এবং তার ভিতরে জায়জাদিন একেবারেই ব্যতিক্রম, নিয়মিত আয়োজন করে থাকে। চট্টগ্রামের ফটিকছড়িতে জায়জাদিন ফ্রেন্ডস ফোরাম আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষা 2024-এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শহীদ শফিকুর নূর মাওলা বীর প্রতীক গণমিলনায়তনে জায়জাদিনের সিনিয়র ম্যানেজার মোহাম্মদ নুরুল হকের সভাপতিত্বে ও জায়জাদিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ির উপদেষ্টা মোহাম্মদ জিপন উদ্দিনের স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রধান ডক্টর মুসলিউদ্দিন চৌধুরী খালেক, লিম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মাসুদুর রহমান, দৈনিক জায়জাদিনের চট্টগ্রাম ব্যুরো প্রধান সঞ্জীব নাথ, দিগন্ত ডিলিং লিমিটেডের চেয়ারম্যান কাজী জসিম উদ্দিন, AM পলি প্যাকেজিং ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আবু ইউসুফ চৌধুরী, ইসলামী ব্যাংকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইব্রাহিম, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও সৃষ্টি ফাউন্ডেশনের চেয়ারম্যান সুকান্ত বড়ুয়া সহ আরও অনেকেই। এ সময় বক্তারা বলেন, মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন ও এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধাবী হতে অনুপ্রেরণা দেয়। মেধাবীরাই আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে শক্তি হিসেবে ভূমিকা রাখবে। সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও যত্নশীল ও সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা। তোমরাও আমার মতন এই ধরনের স্বপ্নচারী হও। কালকে একটা স্কুল আমরা উদ্বোধন করেছি, স্বপ্নযাত্রা স্কুল। তোমাদেরকেও বলবো যে তোমাদের স্বপ্নযাত্রাগুলোকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নাও। আলোচনা শেষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ বিভিন্ন শ্রেণীর শতাধিক শিক্ষার্থীর হাতে সনদপত্র, সংবর্ধনা ক্রেস্ট ও প্রাইজ বন্ড তুলে দেন অতিথিরা। এর আগে জায়জাদিন ফ্রেন্ডস ফোরাম ফটিকছড়ির পক্ষ থেকে অতিথিদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও কেক কেটে দৈনিক জায়জাদিনের 19তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন অতিথিরা। আগামীতে আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে যাব। সারা দেশ থেকে আমরা এরকম মেধাবী ছাত্রদেরকে খুঁজে নেব। এখানে আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। রবিউল হোসেন, জায়জাদিন।